গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, আমি এখন আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে পুজো করছি, ধুনো দিচ্ছি। ধুনো দিয়ে তো ভালো করে মা লক্ষ্মীকে পুজো করছি। মনটা এত ভালো লাগছে দেখে। এই দেখো, ধুনো টুনো দিয়ে পুরো প্রদীপ জ্বালিয়ে কর্পূর জ্বালিয়েছিলাম, তো কর্পূরটা এখনই হলো বন্ধ হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে সত্যি। মা লক্ষ্মীর পুজো অপূর্ব পুজো, সব ঠাকুরের পুজোই খুব সুন্দর। ধুনোটা এত সুন্দর করে মা লক্ষ্মীর ওখানটায় যাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমার বর নিয়ে এলো অনেক খুঁজে খুঁজে, দেখো ছোবড়া নিয়ে এলো। এই দেখো, আমার বর খুঁজে খুঁজে অনেক খুঁজে খুঁজে ছোবড়া নিয়ে এলো। সো এতটুকু পেয়েছি যে আমার খুব কপালটা খুব ভালো, ভাগ্যটা। দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছি, পুরো পুরো ঘরটা ধুনো। তো আয়ানকে স্কুলে পাঠিয়ে সব কাজবাজ সেরে, আয়নকে স্কুলে পাঠিয়ে সব কাজবাজ সেরে তারপরে সেই অনেকগুলো জামা কাপড় ধুলাম, সব কিছু ধুয়ে তারপর ঘরটা মুছলাম, মুছে তারপর এখনটা পুজো দিচ্ছি। আবার রান্না বসাবো, দেখি কি রান্না বসাই। আজকে বেশি কিছু রান্না করব না, রোজ তোমাদেরকে একই মানে জিনিস দেখাচ্ছি, মানে বাইরে যেতে পারছি না, বাইরে গেলে তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো আমার বরকে, মানে এত লজ্জা করে, মানে ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা করে। এমনি ফটো উঠতে পারে, ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা। দেখো, তোমাদেরকে ঠাকুরটাই দেখায়। তো চলো, তো আমার পুজো হয়ে গেল, এখন আমি ওই রান্না বসাই। দেখো দেখো বন্ধুরা, সে আয়ান সকালবেলা পড়াশুনো করে না, আয়ান ব্রাশিং করছে না, কোনো কিছু করছে না। দেখো আয়ান ফোন দেখছে, সকালবেলা উঠেই ও ফোন দেখে। ফোনে কি ইফরাজ হয়, ইফরাজকে দেখে, ইফরাজের ভিডিও হয়, ওগুলো দেখে। আয়ান সকালে উঠে কোনো কিচ্ছু করে না, আয়ান ব্রাশিংও করবে না, ও পড়াশুনোও করবে না, কোনো কিছু না। দেখো আয়ান কী করে করছে, দেখো। তো চলো, আমি এবার দোকানে যাই, চা নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ না করে চকলেট নিয়ে বসছে, আর দেখো মোবাইল দেখছে। এখন বাজে 8টায়। আয়ান, আয়ান তাকাও আমার দিকে, তাকাও। তুমি ব্রাশিং করবে না? হ্যাঁ, তুমি যে এগুলো করছো, কেন এরকম করছো? সকালবেলা উঠে কেউ চকলেট খায়? চকলেট খাচ্ছ? বাবা, এটা কে? এটা কে ফোনের মধ্যে? এটা কে? এটাই ইব্রাস। তুমি ইব্রাসকে ভালোবাসো এতটাই? হ্যাঁ বাবা রে, প্রচণ্ড ভালোবাসে। আয়নকে স্নান করালাম, স্নান করি, এখন ওই জামা কাপড় পরিয়ে দিচ্ছি। জামা কাপড় পরে ওই স্কুলে যাবে। টিপ পড়বে, টিপ পড়বে, প্রচণ্ড বদমাশি করে জামা কাপড় পরানোর সময়। হ্যাঁ, প্রচণ্ড। তাকাও, যে বন্ধুদেরকে পরে বলছে আমি রেডি হয়ে গিয়েছি, বলো। আমি জামা পরেছি, কেমন লেগেছে বলো? কেমন লেগেছে তোমরা বলবে আমাকে, বলো, তোমরা আমাকে বলবে কমেন্ট করে। হ্যাঁ, বলছে এখন আমি স্কুলে যাবো, বলো। এখন স্কুল যাবো। হ্যাঁ, টিপ পরবো, টিপ পরবো। ফ্লাইং কিস দিয়ে দাও। তো আমি এখানটায় ভাত বসিয়েছি। তো ভাবছি যে কি রান্না করব। প্রথমে ভাবলাম যে ভাতটাই বসিয়ে দিই, তো ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে আবার চিন্তা করব। তো এখানটায় আমি ওই বিনস, আলু, তারপর ফুলকপি দিয়ে ভাজাটা বসিয়েছি, কারণ আমার আগে ভাতটা হয়ে গেছে। তারপরে আজকে বৃহস্পতিবার, কী বা রান্না করব, তো ওই ভাজি করব। আর এখানটায় প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখানটায় আলু সেদ্ধ করবো। আর ভাতটা আগেই হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে রেখেছি, আর শুধু ডালটা ফোড়ন দেবো। ভাজা করব, আলু সেদ্ধ দেবো, আর ডাল। আর ভাত আর বেশি কিছু করবো না, কারণ আজকে বৃহস্পতিবার কী করবো, তো তার জন্য আর কিছু করবো না। বড় বললো আর কিছু করতে হবে না রান্না, এই দিয়েই খেয়ে নেবে। তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে সমস্ত কাজবাজ সেরে, স্নান আমি আগেও করে নিয়েছি, শুধু চুলটা ভিজাইনি। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে আবার স্কুলে ছেলেকে পাঠিয়ে আমি আবার স্নান, সমস্ত জামা কাপড় ধুয়েছি, আমার জুতো, বরের জুতো, ছেলের জুতো ধুয়েছি, ধুয়ে
তারপরে ভালো করে ঘর দুয়ার মুছলাম, মুছে তারপর স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সেই রান্না বসালাম। তোমাদেরকে তখন দেখালাম, অতটা দেখাতে পারিনি তোমাদেরকে। দেখে নাও বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে, ভালো লাগছে। মানে প্রতিদিন না অনেকগুলো কাপড় হয়, আমার ননদও ধুয়ে দেয়, আমিও ধুই, অনেক কাপড়, অনেক অনেক। তো ছেলেকে আনতে গেল আমার বর, তো আমার বর ছেলেকে আনতে গেল, স্কুল থেকে ছুটি হয়ে গেছে, তো ছেলে চলে আসবে, আমি সেই রান্না বান্না সেরে নিই, তারপরে খেতে দেবো। তার বরকে রোজ একই তোমাদের ওই ঘর রান্না এইসবই দেখায়, ঘুরতে যেতে পারি না। বরকে বলি চলো ঘুরতে নিয়ে যাও, তো বর বলে একা একা ঘুরতেও ভালোও লাগে না, সে বন্ধু হলে ভালো হয়। তো যে যার মতো। বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট, ডাল ফোড়ন দিলাম, সে আলু সেদ্ধটা কুকারেই আছে, সেই আলু সেদ্ধটা নামাইনি, তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে ভালো করে মাখবো। তো বর এলে গরম গরম মাখবো, এখন আর মাখিনি, ঠান্ডা হয়ে যাবে। তো আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট, আজকে তেমন কোনো কাজ নেই, যা ছিল সকালবেলায় করে ফেলেছি। দেখো আয়ানকে দেখো, ওদেরকে দেখাচ্ছি, ওই দেখো নোংরা ঘাটতে প্রচণ্ড এক্সপার্ট, এত নোংরা ঘাটে, দেখো কি করছে, পুরো দুটো লাঠি নিয়েছে, লাঠি নিয়ে জল জল আছে ওখানটায়, জায়গায় জায়গায় জলগুলোর মধ্যে লাঠি নিয়ে করছে, খোঁচাচ্ছে। দেখো কি অবস্থা আয়ানের, আর কি বলবো, সারাটা দিন বদমাশি করে আয়ান। তো আমার বর গিয়েছে একটু ব্যাংকের কাজে, ও আসুক, এলে তারপরে একদম খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের আবার দেখাচ্ছি। তো এখানটায় আমি ওই ভাত বসিয়ে এসে রান্না হয়ে গেছে, তো আমি ঠাকুরের ওখানে প্রদীপ জ্বলছে দেখছিলাম, আর এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, কাকু দুধ দিয়ে গেছে। তো এটা হলো কালকের ভিডিও ক্লিপ। তো কালকে ওই দিদিটা এসছে, দিদিটাকে খেতে দিয়েছিলাম, তো আমি ভিডিও করেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে ওই 4টে বিকেল, আমি বরের জন্য চা করছি। চা করে আমি এক জায়গায় যাব, বলতে সে লোনের টাকা দিতে যাব আর বৌদির বাড়িতে, সেখানেই প্রতি মাসে টাকা দেওয়া হয়, সেখানেই যাব। তো আমি ওই আগের থেকেই দুধের মধ্যে চিনি দেওয়া ছিল, তো আমি এখন ওই চা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে বরকে দেবো। চলো তো চাটা করে নিই। বন্ধুরা আমার ওই চা বানিয়ে বরকে দিলাম, চা খাওয়া হয়ে গেল। আমি চা খাইনি, বর চা খেয়েছে। তো আমি ড্রেস পরে নিয়েছি, তো এই ড্রেসটা বার করা ছিল, বাইরে ছিল ড্রেসটা, তো বার করাই আছে। ড্রেসটা ছেলেকে নিয়ে যে স্কুলে যায়, ওই জন্য কয়েকটা ড্রেস বের করে রেখে দিয়েছি আলমারির থেকে। তো আমি ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি, বলেছিলাম যে লোনের টাকা দিতে যাব, তো এক বৌদির বাড়িতে। তো যাচ্ছি, ছেলে ঘুমিয়েছে, মানে সকালবেলা 7:30টায় ঘুম থেকে উঠেছে, একটু দেরি করে উঠলে ছেলে আর ঘুমায় না। তো ছেলে একটু আগে ঘুমিয়েছে, ওকে দুধ খাইয়ে, দুধ গরম করলাম, দুধ গরম করে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বর আছে সামনে বসে, তো আমি এখন ওই লোনের টাকা দিতে যাব, গিয়ে এসে তারপর আবার সন্ধে দেবো। বেশি না, আমাদের এইখানটাই এই তো 1-2 বাড়ি পরই বৌদির বাড়ি। তো আজকে না একটু আগে দেখতে পাচ্ছি, তো আমার এখানটায় যেন কি উঠেছে মুখটার মধ্যে। তো বন্ধুরা দেখো, আমি ওখান থেকে এলাম, সেই লোনের টাকা দিয়ে এসে দেখো আমি সন্ধে দিচ্ছি। তো বেশি করে ধুনো দিয়ে সন্ধে দিচ্ছি, এখানটায় ধূপকাঠি দিয়েছি, কর্পূর দিয়েছি, আর ছোবড়া দিয়েছি, দিয়ে বেশি করে ভালো করে ধুনো দিচ্ছি। তো চলো আমি আবার পরে আবার কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা আমরা এখন ওই একটু বাজারে যাচ্ছি, তো দেখো আয়ান, তো আমার বর, তো আমরা একটু বাজারে যাচ্ছি। তো মোমো কিছু খেয়ে আসি বাজার থেকে একটু ঘুরে। তো সন্ধেবেলা হলে একটু ঘুরতে ইচ্ছে করে, কিন্তু এখানে অতটা ঘোরার জায়গা নেই খড়গপুরে। তো একটু যাচ্ছি, সামনেই কোথাও যাচ্ছি। তো চলো যে কী করছি বাজারে গিয়ে, কি কিনছি খাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো, চলো। তো এখানটায় আমি মোমো খাচ্ছি, এটা হলো চিলি মোমো। ছেলেকে খাওয়াচ্ছিলাম নর্মাল মোমো, আর আমি আর বর খাচ্ছিলাম চিলি মোমো। এই তো ছেলের জন্য নর্মাল মোমো নিয়েছিলাম, সাদা মোমো, সস নিয়েছি, স্যুপটা ছেলে খায়নি, আমার বর খেয়েছে। তো এই যে এই দোকানটা কি প্রচুর হলো, জল দাও, জল দাও, জলের বোতল কি করবে, কি করবে জলের বোতল? একটা তো জলের বোতল ভেঙে দিয়েছো, এই জলের বোতলটা দাও। ঠিক আছে, তুমি জলের বোতলটা তুমি ভেঙে দেবে, ভেঙো না, এখানে বসো, ম্যাগি খাইয়ে দেবো।
চলো ম্যাগি খাইয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানটায় চলে এলাম ম্যাগি বানানোর জন্য। ছেলের তো আয়নের সন্ধ্যেবেলা জন্য ওই ম্যাগি করে নিয়ে এলাম, আয়ান এখন খাবে। দেখো ম্যাগি, ম্যাগি খাবে তো, খাবে তো, খাবে। আয়ান এখন ম্যাগি, চলো ম্যাগিটা খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে চলে এলাম। সেই আমার রুটি ছিল আর মিক্স ভেজ ছিল, পনির টনির দিয়ে করেছি। হ্যাঁ বলো। ওই তো গুড নাইট ওখানটায় দিয়েছে, গুড নাইট। হ্যাঁ বন্ধুদের সাথে কথা বলছি, দাঁড়াও। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসে একটু বিছানা করলাম, বিছানা পরিষ্কার করলাম। গুড নাইটটা না কেন বন্ধুরা, গুড নাইটটাই যে এখানটায় পুরো ওই যে এই যে এখানটায় পুরো পড়ে গিয়েছিল গুড নাইটটা, অনেক কষ্ট করে উঠালাম, উঠিয়ে উঠিয়ে এইবারে গুড নাইটটা ওখানটায় দিলাম। তো এখন আর কি বলবো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। দেখো আয়ানকে এখন দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তো আমিও ঘুমাবো, সকাল সকাল উঠতে হবে। তো চলো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা। আয়ান কিছু বলবে, শুনে নাও, বলো বলো গুড নাইট বলো। গুড নাইট, আবার কালকে যাবো, টাটা। আবার কালকে যাবো। একটু তো ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস, ফ্লাইং কিস হাত দিয়ে। হ্যাঁ টাটা বন্ধুরা। আবার কালকে যাবো, আবার টাটা। হ্যাঁ আয়ান বলে দিয়েছে কালকে আবার আসবে, টাটা। টাটা, কালকে যাবো। হ্যাঁ ঠিক আছে চলো।